রাত যত বারে বারে অন্ধকার, আসছে পথে আবার করতে বিচার। মুখোশ 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 মুখোশ। রাত যত বারে বারে অন্ধকার, আসছে পথে আবার করতে বিচার। মুখোশ 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 মুখোশ। শিকারের খোঁজে সে এগিয়ে যায়, মুখোশের আড়ালে মুখ দেখা না যায়। মুখোশ 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 মুখোশ। রাত্রি নিঝুম, সব শুনশান, জানি না কার যাবে প্রাণ। রাত্রি নিঝুম, সব শুনশান, জানি না কার যাবে প্রাণ। চলে গেল প্রাণ। ও তার মনে দিয়ে আঘাত যদি করো দোষ, নিজের হাতে দেবে বিধান কালো মুখোশ। তার মনে দিয়ে আঘাত যদি করো দোষ, নিজের হাতে দেবে বিধান কালো মুখোশ। মুখোশ 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 মুখোশ। মহিষাসুর ক্লাবের পক্ষ থেকে আসন্ন শনি পূজা উপলক্ষে পাড়া বেপাড়ার সবাইকে জানাই শুভ বিজয়া ও নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। যারা যারা এখনো তাদের নামে নির্দিষ্ট করা চাঁদা দিয়ে যাননি, তারা 17 তারিখের মধ্যে সেটা জমা করে যাবেন। ধন্যবাদ। ওই বহুত বকেছিস, চলে আয়। ওকে বস। গুলু চাবলি ওকে গুলু। কিরে কালো কি নাইট শো মেরেছিস? ওফ, 7 যা সিন ছিল না মায়েরা, পুরো মাখন। চারটে বলো লাল। মানে বলছিলাম কি নেড়া, আগের অনেকগুলো টাকা বাকি তো। তাপ দিও না, পেয়ে যাবে। কত? 1 মিনিট। কত? 752। মাত্র এই কটা টাকার জন্য? সত্যি তুমি না? না মানে ওকে, 752 সঙ্গে 4টে চা, সে তুমি 800ই ধরো। দাও 200 দাও। এই নাও বাবা, এই নাও। নেড়া, হ্যাঁ গুলু। এই 1200 টাকা মকসুদকে অ্যাডভান্স করে দে। ওকে গুলু। আমার টাকা ফুস হয়ে গেছে। মানে সজ্জা হিসাব, তোমার নামে 200 চাঁদা ধরা ছিল, দিয়ে দিলে। মরে যাবো বাবা, মরে যাবো। কেন মটকা গরম করাচ্ছ? ছাড়ো তো। সামনে মেয়ে বিয়ে তো, তাই বলছিলাম। ধ্যাৎ শালা। উঠুন উঠুন। ছি ছি ছি, এই বয়স্ক মানুষটাকে আপনারা ছি। ওই পথ কি দোনো মালি। নতুন মনে হচ্ছে? কি নাম? আরে গৌতম দে ফ্ল্যাটে এসছে। ট্যাক্স পেমেন্ট করেছে? ট্যাক্স? চাপ নিও না, বিকেলে যাচ্ছে, সব খোঁজা করে বলে দেবে।
এই কি হলো, চিন্তায় পড়ে গেলি? শোন, চাকরি 35 বছর জীবনে কখনো সেকেন্ড হয়নি, অলওয়েজ ফার্স্ট। কি হলো, নে নে নে, চালটা দে, ভাববার কি আছে, নে নে চালটা দে। এমন ফেসাদে ফেলেছি, লারা 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 লারা, খেল নে। নাও তোমার রাজা সামলাও। চেক অ্যান্ড মেট। মিট, কিন্তু আমি তো একটা ভালো এই, তুই চিটিং করিসনি তো? 3 বছরের রিটায়ার্ড লাইফে কখনোই ফার্স্ট হতে পারলে না, অলওয়েজ সেকেন্ড। না 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 না, তুই চিটিং করেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কথালে থাকে জানো? জানি না তো বস। চল না, দেখে নেবো। হ্যাঁ চল। চল। মা, ও মা, শোন না, চললি কোথায়? শোন না, ভিতরে চল, গিয়ে ডাবারটার আরেকটা চাল খেলি। না বাবা, আজ তুমি 5 বার হেরেছো, কোটা কমপ্লিট, আর আমি তোমার সাথে খেলতে পারবো না। এটা কিন্তু খুব আনফেয়ার। আমি 5 বার হেরেছি? না, আমি 1 2 3 4 4বার হেরেছি। 4 কোথায় মেসোমশাই? আমরা তো 3 জন, তাই না ডলি? তোমরা এখানে? হ্যাঁ, তো মা, তুই ভেতরে যা তো। কি ব্যাপার? না না মেসোমশাই, ভয় পাবেন না, আমরা একদম ওরকম নই। আমরা ভদ্র, শিক্ষিত, তবে শর্তাবলী প্রযোজ্য। একটা তো 750 স্কোয়ার ফিটের না? হ্যাঁ, 750 ইন্টু 7, 5250। মানে ট্যাক্স ফ্ল্যাট কিনলে আমরা পেয়ে থাকি, নিয়ম। কাল বিকেল 5টায় টাকাটা যেন পৌঁছে যায় মেসোমশাই। আসি, চল। আরে না না, 40% ক্যাশ, বাকিটা ব্যাংক লোন। হ্যাঁ, একদিন আসিস না? ওকে ওকে, আচ্ছা হ্যাঁ রাখছি, হ্যাঁ ওকে। বাবা বাবা, এ কি এখনো গুটি সাজাওনি? না রে, ভাল লাগছে না, আজ আর খেলবো না। অফিস থেকে আসার পর থেকে দেখছি তুমি কেমন যেন একটা গুমড়ে আছো। কিছু হয়েছে? না তো, না রে, কিছু হয়নি। তুই একটা কাজ কর, গিয়ে শুয়ে পড়। তুমি? আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে, বেশি রাত করো না। বাবা, বাবা, অত ভেবো না, নাও। শোন মা, তুই দাদাকে কিছু বলিসনি তো? না। চারিপাশে যা চলছে, ভাবছি টাকাটা দিয়েই দি। না বাবা, টাকা তুমি দেবে না। কিন্তু মা, ভগবান আছেন, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। নাও, এবার ওষুধটা তাড়াতাড়ি করে খেয়ে নাও তো। চন্দন, খবর কি? আর সালার খবর, এই জিনিসপত্র এত দাম বেড়েছে না, আর বলিস না। ঠিক বলেছিস, বাজারে যেন আগুন লেগেছে। আর এদিকে এই মাসে 3-3টে বিয়ে বাড়ি নিমন্ত্রণ। দাদা, কত হলো? 10 টাকা। এই নিন, চল। চারটে বড়। হ্যাঁ বাবা, তোমরা বসো, আমি নিয়ে যাচ্ছি। দুধটা আবার কম দিও না।
সালা নেড়া কাল না আবার নাইট শো মারলাম জানিস তো? হেব্বে মায়েরে। পুরো এক ঘর হ্যাঁ কি ছিন ও ফাটাফাটি। কিরে দিয়ে গেছে না বস। কেসটা কি হলো? হ্যাঁ কেয়া বল। কেমন আছিস? ভালো। তুই? একদিন আয় না, বেশ ভালো করে আড্ডা মারা যাবে। আরে না রে, একদম টাইম হচ্ছে না। আচ্ছা তুই একদিন চলে আয় না, আমাদের ফ্ল্যাটটাও দেখা হবে আবার। ওকে, এই যাচ্ছি। আচ্ছা রাখছি, বাই সুইটহার্ট। ওকে বাই ডার্লিং। এত সাহস! গুরু এবার ঢুমেরে আসবো। গুরু আসছে। দাও ছাড়ো। কিন্তু ছোট্ট মত না মানে আসলে দিচ্ছ না দিচ্ছ না? না দেখুন, তোরা না মাইরি, এ দেখাতে চাইছে। এনে যা যা দেখবি সব ভালো করে দেখুন। কি করছেন কি? ছাড়ুন বলছি। আরে কোথায় করলাম, এইবার করব। দুষ্টুমি। একটা একটা করে খোস্তাগুলো যখন ছাড়াবো না, উফ। প্লিজ প্লিজ দয়া করুন আমাকে। করবো করবো সব করবো। এই তো তোর সংসারের বাইরে। একে রুমটিতে নিয়ে যা। এক মিনিট এই তুমি আগে একসাথে হয়ে যাক, তারপর না হয় পরিচয়টা দেবো। তবে রে সালা, তোকে আমি এসিপি সঞ্জয় চৌধুরী, ক্রাইম ব্রাঞ্চ। আর যদি কোনোদিন দেখি ওকে ডিস্টার্ব করছিস, নো অফেন্স, নো অ্যারেস্ট, সোজা মায়ের ভোগে। আর সব স্যার, আর হবে না স্যার। এবার আমাদের ছেড়ে দিন স্যার। পড় শালা, ছেড়ে দিন। এই, পড় শালা। থ্যাংক ইউ সঞ্জয় বাবু, আপনি ঠিক সময় না এলে। আরে না 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 না, আমি এসিপি সঞ্জয় চৌধুরী নই। মানে? মানে এই পিস্তলটার মতো নামটাও নকল। নকল? একটা গুড নিউজ আছে ডাম্পি। গুড নিউজ? কি রে? গেস কর। বুঝতে পেরেছি, মহুয়া রাজি হয়ে গেছে। শালা পুরো গাম্বাট। বাজে কথা বলবি না শুভ। 100 বার বলবো। শান্তি শান্তি শান্তি, নো কিস্তি, নো মাথা গরম। এই গান দিবি না তো। ভবের দুনিয়ায় বোকামি করতে নেই ডঙ্কি। ডাঙ্কি? ইয়েস মাঙ্কি। প্রাণ, এবার কিন্তু আমি। আবার শুরু হয়ে গেছিস তোরা, সত্যি তোরা না পারিস বটে। তাই বলছিলাম একবার যদি বাড়িতে গিয়ে। এখন অ্যাকচুয়ালি ওকে, চলুন আসুন। আকাশ সোম আসেনি? আমি তো এসেছি, আমাকে দিয়ে চলবে না? খুব শখ না? হ্যাঁ। বুড়ো হাবড়া কোথাকার। দুঃখ পেলাম না, মনেও কিছু করলাম না। ইয়ার কি জানি তো। আবার এসো বাবা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখলে বাবা, আমি বলেছিলাম ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সঞ্জয়। বাবা, উফ, আকাশ। আকাশ? তাহলে ওই পিস্তল, এসিপি এবং ওই সব। অ্যাকচুয়ালি মেশমশাই, আমাদের নাটক একটা গ্রুপ আছে। ও তো পিস্তল, নাম, ডেজিগনেশন আর যে ডায়লগ দিয়েছি
সে ওই নাটকেরই অঙ্গ। ওহো, নাটকের অঙ্গ, আরে আগে বলবে তো। সঞ্জয়, না না, আকাশ। বুঝছি ব্যাপারটা। চলো করি কি রিহার্সাল। রিহার্সাল করবো? তুই আবার কিসের রিহার্সাল দিবি? কেন? প্রক্সি দেবো, প্রক্সি। ওই রোগ সিনটা। হে ভগবান, আজকে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। কি না পারিস অ্যাক্টিং, না পারিস অন্য কিছু, কেন আসিস বলতো তুই করতে? কি রিহার্সাল, রিহার্সাল। না ভালো হ্যাঁ। কি ব্যাপার, আকাশ আসেনি? কেন? তোর প্রাণনাথ তো আছে, চলবে না? চলবে না মানে? দৌড়বে, দৌড়বে। বলছি আপনি যখন অ্যাক্টিং নিয়ে এতটাই ইন্টারেস্টেড, তখন চলুন না আমাদের রিহার্সালে। না না, আজ আর হবে না, তবে নেক্সট রিহার্সালে অবশ্যই যাব, কনফার্ম। আচ্ছা আচ্ছা শোনাই, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ বাবা, Bye. সঞ্জয় এসো। আহ বাবা, তোমাকে কতবার বলেছি ও আকাশ, সঞ্জয় নয়। আকাশ, 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 আকাশ। হা, 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 হা। ভালোভাবে যেও, হ্যাঁ? আবার এসো। আসছি তাহলে। হ্যাঁ। Bye. আকাশ। হ্যাঁ আকাশ। সারাক্ষণ শুধু মেয়ে মেয়ে আর মেয়ে। তুই কি রে? প্রাণের নাথ, প্রাণনাথ। একদিন এমন মার খাবে না, এত বয়স হয়ে গেল। হাই, সরি ফর লেট। বেশি না, জাস্ট 5 মিনিট। একটা অ্যানাউন্সমেন্ট আছে। শো অ্যাটেনশন প্লিজ। আগামী 16 নভেম্বর বহরমপুরের দেবীনগরে আমাদের নাটকের কল শো, এন্ড ইটস ফাইনাল। ওয়াও, ফ্যান্টাস্টিক। এই দারুণ, দারুণ। আমি তো ভাবতেই পারছি না। তুই আবার গিয়ে কি করবি? হ্যাঁ, আরে আমি না গেলে রিসা, মহুয়া, অলিভা এদেরকে বাড়ি থেকে ছাড়বে? সত্যি তো, জেঠু না গেলে কি ছাড়বে? জেঠু? আমি কিছু মনেও করিনি, আমি দুঃখও পাই, জানি তো। ইয়ার কি কি রে, কি ভাবছিস? না গো, কিছু না। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে। আরে না না, কিছু না। শোনো না, সেরকম কিছু খবর হলে আমি প্রথম আমার মাকে জানাবো, ওকে? ও তাই বুঝছি। আয়, খাবি আয়। তুমি খাইয়ে দেবে কিন্তু। এক মিনিট আসছি। দাদা পেপারের টাকাটা কত? 175। দাঁড়াও। নাও ধরো। দাদা একটা কম্বো অফার ছিল। না না, দেবো? ওসব কিছু লাগবে না। আসছি। দাদা দুধের টাকাটা কত? 500। দাঁড়াও আসছি। কিছু এক্সট্রা দুধ লাগবে? নাও ধরো। না না, ওসব কিছু লাগবে না। উফ, আসছি। আমাদের কেবিলের টাকাটা কত? আমাদের ফিক্স 300। দাঁড়াও আসছি। নাও ধরো। নেট লাগাবেন? না না, ওসব কিছু লাগবে না। উফ, এই শালা মাসের প্রথমটা যে কেন আসে? আরে আসছি। কত বলুন বলুন, কত কত কত? মা আসেনি? মা? মাকে বললো ঘরটার গুলো একটু ভালো করে মুছতে। হ্যালো, আমি আপনার কাজের মাসি নই।
জিনিয়া আছে? আই এম সরি, জিনিয়া নেই বললে তো চলে যাবে। তাহলে হ্যাঁ আছে তো, আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, বসুন। ওকে একটু ডেকে দিন না। ও তো সেভ করছে। মানে? না মানে ও ইসে স্নান করছে। এনিওয়ে, আপনি? আমি কেয়া। বাহ, নামটা তো বেশ সুন্দর। থ্যাঙ্কস। আপনি? জিসান চৌধুরী, জিনিয়ার একমাত্র দাদা। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি, ভালোই দেয়। তা এসব কথা আপনি আমাকে বলছেন কেন? না মানে সেভ করছিলাম, করেই ফেলি। হ্যাঁ করুন। এক মিনিট, এক গ্লাস জল দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, এ তোমার সৌভাগ্য। হে মা, ইস ইস কেন? এ মা, ইস। আরে মাসিমা যে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তা এদিকে? এই তো ওকে নিয়ে নাচের স্কুলে যাচ্ছি। ও, তা কি নাচ শিখছো? ওই তো ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল। না গো, হিপ হপ, ব্রেক ডান্স এইসব আসলে আমি ওটাই বলতে যাচ্ছিলাম, জানো তো। তা আপনি নিয়ে আসেন? আসলে ওর মাই নিয়ে আসে, কিন্তু না কালকে নেমন্তন্ন খেয়ে ওর মায়ের খুব শরীর খারাপ হয়েছে, 2-4 বার বমিও হয়েছে। না গো, আমার তো ভাই হবে, তাই মা বমি করছে। আই, কে বলেছে এসব? অসভ্য। স্কুলে না কত সব উল্টো পাল্টা কথা শিখে আসে। তা তুমি এখানে? একটা কাজে এসেছিলাম। ও আচ্ছা। আরে গুড মর্নিং। আরে গুড মর্নিং, গুড মর্নিং। তা আপনি এখানে কেন, আমার কি এখানে আসা বারণ নাকি? আরে না না, তা কেন? ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ বলছি, কোথাও যাচ্ছেন নাকি? না না, বাড়ি ফিরছি। উঠে আসুন, ড্রপ করে দেবো। জানো, ওই ছেলেটা মনে হয় আন্টি লাভা। কি বললি? দাঁড়া, তুই বাড়ি চল, তোর মাকে সব বলছি। যা বাবা, সত্যি কথা বললাম তো। আরে ভয় নেই, ভয় নেই, কিডন্যাপ করবো না, বসুন। করলে কিন্তু খারাপ হয় না। আরে বলছেন, উঠে আসুন। হ্যাঁ চলুন। আসুন। যাবো? ওকে, ওয়েলকাম। আসতে হলে? হ্যাঁ আসছি মানে? ভেতরে চলুন। সরি, আজ হবে না, অন্য আরেকদিন। কফিটা কিন্তু খুব একটা খারাপ বানাই না আমি। আসুন। না মানে নো এক্সকিউজেস প্লিজ, আসুন বলছি। ওকে, আই হ্যাভ নো প্রবলেম। তবে আপনি কিন্তু খাল কেটে কুমিরকে আহ্বান করছেন। বেশ করছি, আমার খাল আমি কাছি, আপনি বলেন কে মশাই? কিন্তু কুমির শুধু খাল দিয়ে ভেতরে ঢুকে কফি খাবে, ধর্মে সইবে? সইবে না বলছেন? ওকে, নো প্রবলেম। সে 7-8 দিনের মাসে মাংস রয়েছে, চলবে? চলবে মানে? এ তো দৌড়বে। তাহলে আর কি, চলুন। আরে চলুন 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 চলুন। হ্যাঁ, এবার বল। দাদা, অলিভার কথা কিছু ভেবেছ? এতে ভাবার কি আছে? আমার তো এই আকাশ ছেলেটাকে খুব পছন্দ। তোর কি মত? আমার নিশ্চয়ই। দেখ, ওর মা মারা যাওয়ার পর থেকে তুই তো ওকে তিল তিল করে বড় করেছিস, মানুষ করেছিস। তা ঠিক। দাদা, ওদের দুজনকে কিন্তু বেশ মানাবে।
হ্যাঁ জানিস মানাবে। মামা আরে মা বল 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 বল। হ্যাঁ রে, স্যার চলে গেছেন? হ্যাঁ আরে মা পড়াশোনা কেমন হচ্ছে? ভালো, দেখবে এবারও ফার্স্ট হবে। বাহ ফাইন। কি রে, খাবি? কিছু দেবো? না খাবো না, ডায়েট করছি না। হ্যাঁ ও বাবা। ওরে বাবা মেয়ের কথা শোন। এই নিন। বাবা ধমকাচ্ছিস কেন? এই এই নবাব, বাবা আমাকে একটু এক কাপ চা করে দিবি? হবে নেই। হ্যাঁ হাত কাপ দে। অলরেডি 5 কাপ হয়ে গেছে, আর হবে নেই। এই দেখো, দেখলি দেখলি নবাবের কাণ্ডটা দেখলি? ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। শোন, তোকে কিন্তু দুধ কর্নফ্লেক্স দেবো। হ্যাঁ আচ্ছা মামা, নবাব দাদা সবসময় তোমায় তো বকে কেন গো? জানি না মা, দিদিকে জিজ্ঞেস করে নিস। দিদি এখন কোথায় গো? এই যে মশাই, এবার একটা বিয়ে করো তো। বিয়ে? আবার আমায়? কে করবে শুনি? এই তুমি বিয়ে করবে আমায়? আরে অলিভা, কতক্ষণ? এই তো মিনিট 5। ও খুব ভালো, খুব ভালো। চা খাবে তো? চা? হ্যাঁ খেতে পারি। আন্টি বলছি, তুমি বসো না, আমি চা করে নিয়ে আসি। তবেই হয়েছে। এই যে মশাই, প্র্যাকটিস করে নাও, কারণ তুমি যাকে বিয়ে করবে সে আন্টি তো আমার থেকে ভালো চা বানাতে পারবে না। কি আন্টি, তাই তো? হ্যারি, হ্যাঁ ওকে তোর কেমন? ভালো, বেশ ভালো। আরে মা তেমন কিছু নয়, তুমি না। আমি তো ভাবলাম সারা জীবন থেকে এভাবে চলবে, আমার কথা তো ভাববি না। মানে মা আসলে আসলে এই বলা বলা, সে কি? তেমন কিছু এখনো হয়নি, তুমি না। তোর মুখ দেখে বুঝতে পারছি আর তেমন কিছু হয়নি। আর নামটা তো বলবি। বল 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 না। চিনি। আমার ছেলেটাও প্রেমে পড়লো। হ্যাঁ মা। এই একদম হাসবি না, কাল ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে হবে। আরে মা তুমি না, তুমি তিলকে তাল করছো। কি বললি? আগে দেখি ও আমায় কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে, তারপর না হয় তো। চা। আমি এখন আসছি। হ্যাঁ ও চা খাবে না? 3 কাপ? এটা কি হলো? বোঝো ঠেলা। রোজ মনে মনে তুই, প্রতি ক্ষণে ক্ষণে তুই, কত দূরে দূরে তুই, তোকে কিভাবে যে ছুই। রোজ মনে মনে তুই, প্রতি ক্ষণে ক্ষণে তুই,
কত দূরে দূরে তুই, তোকে কিভাবে যে ছুই, স্বপনে জাগরণে তুই, হৃদয় ফুটে থাকা জুই। তোর ভাবনাতে তাই কোথায় হারিয়ে যাই, বড় আপনার তুই, তোকে কিভাবে যে ছুই। বো 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 বাতাসে বাতাসে চলি, আর কানে কানে বলি, কি যে ভালোবাসা তো যেন সূর্যের ভোর। বাতাসে বাতাসে চলি, আর কানে কানে বলি, কি যে ভালোবাসা তো যেন সূর্যের ভোর। তুই ফুল ফোটা হাসি, তোকে প্রাণে রেখে ভাসি, জীবন জোয়ার তুই, তোকে কিভাবে যে ছুই। বো 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 প্রজাপতি রামধনু, তোর মন প্রাণ তনু, রঙে রঙে তোর খেলা, আর কেন অবহেলা। রোদ জোছনা রে তুই, অনুভবে তোকে বই, সবুজে সবুজ তুই, তোকে কিভাবে যে ছুই। রোজ মনে মনে তুই, প্রতি ক্ষণে ক্ষণে তুই, কত দূরে দূরে তুই, তোকে কিভাবে যে ছুই। গো 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 হ্যালো। হ্যাঁ জিনিয়া বল। কি রে, তুই আসছিস তো? কেন, তোর দাদা তোকে কিছু বলেনি? না তো, কেন? কিছু হয়েছে? আর বলিস না। হ্যালো, ধু হচ্ছে না। হ্যালো, আই এম জিসন। তুই মেয়ে দেখলে এত আনাউন্সমেন্ট হয়ে যায় না? আজ শালা আবার তোয়ালটাই বিট্রে করলো। কি রে, তুই এই সময় ছাদে অফিসে যাসনি? মানে এমনি আর কি। মানে কেয়া যখন এলো তখন যদি এটা পড়তিস, কিন্তু তখন তো নো প্রবলেম, আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি।
সিদ্ধার্থ? হ্যাঁ, আমি কেয়াকেই বিয়ে করব। তুই যা, কথা বল। কার সঙ্গে? ওর হবু বরের সাথে? ও আচ্ছা, ওর ওই হবু বরটাকে ভাঙচি দেওয়া যায় না? এর আবার কি হলো? কি হলো? দাঁড়াও দেখি কি হলো ব্যাপারটা। নেমেছো? হ্যাঁ। দাঁড়াও দেখি। ঠিকই তো আছে। আর ফোন করি। হ্যাঁ হ্যালো সিধু, আমি আকাশা বলছি। শোনো না, বলছি কতক্ষণে আসছো? বাবা, আধ ঘন্টা? হ্যাঁ একটু তাড়াতাড়ি এসো ভাই। ওকে রাখছি। কি হলো? তোমার বাইকের মিস্ত্রি কি বললো? কতক্ষণে আসছে? আধ ঘন্টা। মাত্র আধ ঘন্টা? মানে? বাইকটা একদম ঠিক জায়গায় খারাপ হয়েছে। মানে? আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছে। তোমার? মানে? সত্যি, আমরা এতবার এখান থেকে গেছি, কিন্তু জায়গাটা যে এত সুন্দর তা সত্যি আজ বুঝলাম। মানে? আবার তোমার সেই মানে? সত্যি এত মানে মানে করলে আমাকে এবার একটা মানে বই নিয়ে ঘুরতে হবে। হাদা কোথাকার, কিছু বোঝে না, শুধু একটা বুদ্ধু। আমি দাঁড়া, তোমার দেখাচ্ছি মজা। দাঁড়া, ধরে নি একবার। এবার এবার কোথায় পালাবে? হ্যাঁ, আর ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, একবারে বেঁধে রেখে দেবো একবারে। হ্যাঁ, আমাকে হাঁদা বলা, আমাকে মস্তু বলা। হ্যাঁ, এমন করে ধরেছি না, আর জীবনে কোনোদিন ছাড়বো না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, আমাকে থেকে পালিয়ে যাবে? সারা জীবন তোমায় বেঁধে রেখে দেবো। আমার থেকে তুমি কোনোদিন পালাতে পারবে না, পারবে না, পারবে না। বুঝছো? বস। নিশ্চয়ই আকাশদার কথা ভাবা হচ্ছিল। এই, তুই কিন্তু বড্ড পেকেছিস। আকাশদাকে না আমার দারুণ লাগে, স্মার্ট, হ্যান্ডসাম। তাই বুঝছি। আকাশদার ভাইও নিশ্চয়ই আকাশদার মতনই হ্যান্ডসাম হবে। মানে? না, না হলে তো আবার আমার সঙ্গে মানাবে না। না তুই দাঁড়া দাঁড়া, পিপিকে সব বলছি। মা বিশ্বাসই করবে না, তুই ভাব। আমি আসছি। তুই দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোকে ধরতে পারলে না। এই শোন, এই বাবা, আমি একটু বেরোচ্ছি। কি বললি? কোথায় বেরোচ্ছিস? রিহার্সালে। রিহার্সাল? রিহার্সাল? কিসের রিহার্সাল? বাবা, আজ শুক্রবার না, আকাশদা গ্রুপে যেতে হবে তো। আকাশ? আকাশ আবার ওকে? মানে উফ, তুমিও না সত্যি। এই তো কেমন অ্যাক্টিংটা করলাম বল। অ্যাক্টিং? হ্যাঁ, অ্যাক্টিং চমকে দিলাম তো। আমি বলছি যে এই সিনটার পরে যখন এই সিনটা যাবে তখন না ওয়েস্টার্ন ড্রেসটা পরবি। আচ্ছা ঠিক আছে। ভালো কথা, তোকে একটা জিনিস দেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই ফোর্থ সিনটাকে নিয়ে না বড্ড চাপে আছি। কেন রে? আরে এত ফাস্ট, এতগুলো ডায়লগ একসঙ্গে বলাটা না ভীষণ চাপের। হাই। কি রে শিবম, তুই রিহার্সালে? না এমনি ঘুরতে এলাম, দিদি আসবে, এক্ষুনি চলে যাব। ওমা,
এটা আবার কে? আমার দিদির মেয়ে। ও মা, কত বড় হয়ে গেছে। কি নাম তোমার? কোয়েল রায়। তা তোমার বাড়ি কোথায়? চাটনি চপ। চাটনি চক? ও, চাঁদনি চক। বাই দ্য ওয়ে, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? হ্যাঁ, সুজিতার বাবা ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছে, আগামী পরশুই যাচ্ছে। যা, তাহলে ওর রোলটা আমায় চলবে? আসতে পারি? আকাশ, ও আকাশ, হ্যাঁ রিহার্সালে যাবি না? আর বলো না, এত লেট হয়ে গেল না আমার। মা একটু হেলমেটটা দাও তো। হেলমেট? এই তো। ও, এই নে। হ্যাঁ দাও। ও শোন না, যে আজকে তো ওখানে জিনিয়া আসবে, হ্যাঁ পারলে নিয়ে আসিস না। মা তুমি না, আচ্ছা প্রথম দিন কাউকে, আচ্ছা বাবা, আচ্ছা চেষ্টা করবো, চেষ্টা। হাসো এবার। আসি। আচ্ছা আচ্ছা, সাবধান যাস, কেমন? দুকা 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 দুকা। ইস, দেখেছো ঘরটা কি অবস্থা করেছে? পারা যায় না আর। ও মা গো, কি রে, কি হলো? সর্বনাশ করেছে মা গো। ও মা, কি কি রে, কি হলো? কি করে হলো? আর বলো না, পাটা পিছ লাগে। ও মা, ও গো, মা, ও আরে মা। সত্যি দিদি, আপনার মেয়ে যা হয়েছে না, ভীষণ পাকা। আর বলো না। আচ্ছা আসছি, হ্যাঁ, বাই বাই বাই। আচ্ছা, আগে কোনোদিন অ্যাক্টিং করেছো? না, সেভাবে তো কখনো। তবে হ্যাঁ, ওই স্কুলে পড়ার সময় একবার। নো প্রবলেম, হয়ে যাবে। মৌমা, এক কাজ করো, তুমিও কই সুজিতা রোলটা দিয়ে দাও। ওকে। হ্যাঁ আন্টি, বলো। কি? কখন? হ্যাঁ, আমি এখনই আসছি। কি হয়েছে? আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আসছি। দাদা, আকাশের বাড়িতে গিয়ে তুমি যদি বিয়ের ব্যাপারটা একটু ফাইনাল করে নিতে। হ্যাঁ ঠিকই বলেছি জানিস, কিন্তু এই সময় আমার কাজের যা প্রেশার না, তা মানে কখন যে যাব। একটু টাইম করে চলো না। উফ, দিদির বিয়েতে আমি যা সাজবো না। ড্যাডি, ড্যাডি, কি হয়েছে? আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি? তুমি এক্ষুনি ডক্টর দত্তকে কল না না, কখন হয়েছে? আমি সব বলছি। দাঁড়া, এনো কল করে দিয়েছি, তুমি কথা বলো। হ্যালো রঞ্জিত, আমি দীপঙ্কর বলছি। আর বলিস না, তাড়াহুড়ো করে নামতে গিয়েই এই অবস্থা। ডাক্তার দেখিয়েছিস? আরে না না, নাথিং সিরিয়াস। বললেই হলো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি চিনিয়া, আজই প্রথম গ্রুপে এসেছি। ও ও ও জিনিয়া, হ্যাঁ তোমার কথা প্রায় বলে। এমা প্রায় কোথায় বলি, একদিনই তো বলেছিলাম। শোন না আকাশ, বলছি যে শোটা তো আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, যদি রিহার্সালটা 1-2 দিন বাড়ানো যেত তাহলে। ঠিক বলেছিস। এক কাজ কর না, তোরা 2-3 দিন এক্সট্রা রিহার্সাল দে, আমি তো ঠিক হলেই যাবো। এনিওয়ে, ওকে দেখি করাচ্ছিস। তখন তোরা হাসছিলি কেন রে? কখন আসলাম? ওই যে রিহার্সালে ওখানে। বেশি কথা না বলে পড়তে যা তো। আমার কোনো প্রেস্টিজ নেই। আচ্ছা সরি বাবা, সরি। কি ব্যাপার, পড়াশোনা ছেড়ে ছাদে? ওই হোমওয়ার্ক তো সব হয়ে গেছে, তাই। ও, হোমওয়ার্ক হয়ে গেছে? বাহ, খুব ভালো। ওকে ম্যাডাম।
কাকে চাই? বলছি বাড়িতে কেউ নেই? কেউ নেই, অনলি দিদি আছে, সেও খুব বিজি। মাল কথা তুমি সুখেই বলা। আমি সেলস গার্ল নই অ্যাকচুয়ালি। অত কথা শুনে টাইম নেই, কেটে পড়ো। কামিং। আরে হাসছো কেন, হাসছো কেন? বলছি না কামিং। ওই মাল বিক্রির মেয়ে ছেলে, তুমি নিয়ে আসাল দাও, আমি কামিং করে দিচ্ছি। এক্সকিউজ মি, একটু শুনবেন? এই তো আসছে বেহায়া মেয়ে ছেলে। কে গো নবাব দাদা? সুযোগ পেয়েছে, অমনি পড়া ফেলে উঠে এসে যাও কর্তৃপক্ষের সঙ্গে। ইংরেজি জানে না, তাও বলতে হবে। ওটা কামিং হবে না, ওটা গেট আউট। হ্যাঁ, আমি ইংরেজি জানি না, আমি ইংরেজি জানি না, বললেই হলো। কি হয়েছে রে নবাব, কিছু বলবেন? কি রে, চিনতে পারছিস না? লিসা না? কতদিন পর দেখা বলতো? আই থিঙ্ক 4 বছর তো হবেই। 4 বছর? হ্যাঁ তা হবে। এনিওয়ে, বিয়ে করেছিস? নো ওয়ে। মানে? না, সেভাবে কাউকে পেলামই না। তা তোর খবর কি? আমার মানে হু ইজ দ্য লাকি গাই? 1 মিনিট, এই দেখ। ওয়াও, বাট না, তোর সঙ্গে একদম মানাচ্ছে না। মানে? ইস, আমার সঙ্গে কেন যে আগে দেখা হলো না। কি বলছিস কি তুই? লাভ ইউ। কি করছিস? আরে মজা করছিলাম, বোকা মেয়ে। ওহো। হ্যালো। হ্যালো, সোমবাবু বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি চিনিয়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনিয়া, বলো। হ্যাঁ, বলছিলাম আজকে একবার দেখা করা যাবে? আজকে? কেন বলো তো? মানে নতুন স্ক্রিপ্ট তো, তাই বলছিলাম একবার যদি বাড়িতে আসতেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পৌঁছে যাব। কিন্তু ম্যাডাম, এখানেই আপনি আগে বাবু এইসব চলে না। তবে সৌম্য, শুধু সৌম্য। আচ্ছা রাখছি, হ্যাঁ বাই। দাদা কে রে? আরে ওই নতুন আন্টিটা, তাই না? ও জিনিয়া দিদি, দারুণ দেখতে। আমার থেকেও? না না, পাগল নাকি, হতেই পারে না। ভীষণ স্মার্ট। কে স্মার্ট? আমি তো। থ্যাঙ্কস। চুপ কর তো। করলাম। আচ্ছা, তোদের গ্রুপে আমার উপযুক্ত কোনো মেয়ে নেই? বোর করিস না, তুই যা। কি রে, কি নাম, কি করে? কে তুই? কাহার কথা বলছিস? কার আবার? সেই হাদারামের। তোর থেকে অনেক বেশি স্মার্ট। কি রে, কি নাম? সৌম্য। তাহলে নেক্সট কবে আসছিস? দেখছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অলিভা, বাই বাই। চলো। ম্যাডাম, তেল ভরতে হবে। মানে? ট্যাঙ্ক ফাঁকা। পরশুই তো ট্যাঙ্ক ফুল করলাম। তাহলে কি আমি চুরি করেছি? তাই তো মানে দাঁড়াচ্ছে। তার মানে আমি চোর? কি বলতে চাইছেন আপনি? তোমাদের পুলিশে দেওয়া উচিত, রাস্কেল কোথাকার। ম্যাডাম, মুখ সামলে কথা বলুন বলছি। দেখুন দাদা, মানে আমি কাকে আপনি আগে করছিস? এই জানোয়ারটাকে? ভালো করলি না, একদম ভালো করলি না। রিয়াজের সঙ্গে পাঙ্গা নিয়ে তুই একদম ভালো করলি না। ভুগবি, এর ফল তোকে ভুগতেই হবে। উফ, অসভ্য কোথাকার। এই দেখ, মানে আসলে ব্যাপারটা কি ঠিক হলো রে? আমি তো দেবকেই বিয়ে করব। আর তুই? তুই যা পেকেছিস না, লিমিটলেস। বড় মামা তো ফিট করেই নিয়েছে। নে ধর। হ্যাঁ রে, ফিট ফিট কি কথা হচ্ছিল রে? ওই ওকে ওর পড়াটা দেখিয়ে দিচ্ছি, ও জিজ্ঞেস করছে ফিট মানে কি। কোয়েল আবার পড়াশোনা? এ তো ভূতের মুখে রাম নাম। তা তুই কি বললি? ওই তো 12 ইঞ্চিতে 1 ফিট,
হ্যাঁ, তা পায়ের পাতার ইংরেজিও তো ফিট। কেন অজ্ঞান মানেও তো ফিট। আমি তো ওই ফিতের কথা বলছি। না মানে ড্যাডি, লিজা। চুপ করো, একদম চুপ করো। ওই নোংরা বাজে মেয়েটা এবারে ঢোকে কোন সাহসে? মায়া, তখন তুই কি করছিলি? না মানে দাদা আসলে না না, আমি কোনো কথা শুনতে চাই না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আর যদি কোনোদিন মেয়েটা এই বাড়িতে ঢোকে তাহলে কিন্তু আমি ডিসগাস্টিং। নেক্সট তাহলে কবে আসছো? as early as possible. Actually, darling, তোমাকে ছেড়ে থাকাটা really very painful. I know. I love you. Oh, really? Yes. কাজটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে। কি? না না না, আমি কোনো কথা শুনতে চাই না। শোনো, টাকা তুমি যা চাইবে তা কিন্তু পাবে। ঠিক আছে, রাখছি। আরে ছাড় তো, যা হওয়ার তা তো হয়েই গেছে। কিচ্ছু হয়নি, এবার হবে। মানে ও শালিকে যতক্ষণ না পর্যন্ত খারাপ করছি ততক্ষণ। মাথা গরম করে সারিয়ে আছে। শালা 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 আমায় কিনা জানোয়ার বলে? ওকে আমি শান্ত হ, শোন। একদম জ্ঞান দিনে বলছি, তাহলে কিন্তু ভুলে যাব যে তুই আমার বন্ধু। শালি রিয়া রিয়া, আরে রিয়া শোন, আরে শোন। হ্যালো, হ্যাঁ কখন? কাল রাত 8টায়? ওকে, পৌঁছে যাব। না না, ওই পুরনো রেটে লিজাকে আর পাওয়া যাবে না। ওকে ওকে, বাই। তোমরা যা করলি মা। না না মাসিমা, এটা তো আমাদের কর্তব্য। তা তো বটে। তা তোমার বাড়িতে কে কে আছে মা? বাবা আর দাদা। তোকে জিজ্ঞেস করেছি? মা আর মেয়ের কথার মধ্যে তোমার ঢোকার কি দরকার মশাই? সরি ম্যাডাম। আকাশ, কি রে, ফিট তো? হ্যাঁ, অলমোস্ট। খুব সম্ভবত নেক্সট স্টেশনে যাচ্ছে। তোমরা বসো, আমি চা না মাসিমা, অলরেডি লেট। সোমো, বলছি ওর রিহার্সাল কেমন হচ্ছে রে? ভালো, তবে এত কম সময়ে এত বড় একটা ক্যারেক্টার তোলা সত্যি খুব টাফ। ঠিকই বলেছিস। এক কাজ কর না, ওকে 2-1 দিন এক্সট্রা রিহার্সাল করো না। কি কি পারবে না? তোমরা যখন এত ভরসা করছো
তখন তো পারতেই হবে। তুমি খুব পারবে। এই শোন না, আজ উঠি বুঝলি? হ্যাঁ আসি মাসিমা, এসো চলো। আসছি। এসো মা। আকাশ একবারে আমার মনের মতো, খুব ভালো। বলছো? বলছি। ও বাবা, আর পারি না। কালকে নিউ মার্কেটে যা ভিন্ন, কি বলবো, পুরো চ্যাপটা চ্যাপটি কাণ্ড। তুই আবার নিউ মার্কেটে? হ্যাঁ, কলসু আছে না, কলসু, হ্যাঁ, তাই মার্কেটিং করতে গেছিলাম। দুটো বারমুডা, দুটো গেঞ্জির কালারটা সেক্সি না? ও পড়লে যা লাগবে। ও শালা না করবে অ্যাক্টিং, না করবে অন্য কোনো কিছু, মার্কেটিং করে বসে আছে। আর কিছু কিনিসনি? এই না, আমার ওসব লাগে না। আমার ব্যাপারটা হচ্ছে আনিদু আনিদু যারা হাওয়া আনিদু আনিদু। কি হচ্ছে কি? এই শালাটাকে নিয়ে না। সরি। কি হলো, যাবে না? লেট হয়ে যাচ্ছে তো। আজ আর রিহার্সালে যেতে একদম ইচ্ছে করছে না। মানে? সব কথার কি কোনো মানে হয়? কি বলছো? আমি তো কিছুই। সত্যি করে বলো, সত্যি কিছু বুঝতে পারছো না? চলো, আমাদের রিহার্সালে লেট হচ্ছে। চল। দেখ, তোকে না কতবার বলেছি আমার সাথে ইয়ে করতে আসবি না, পুরো ভাম একটা। দুঃখও পেলাম না, মনেও কিছু করলাম না, জানি পুরোটাই আর কি। হ্যালো হাই। হ্যালো হ্যালো। টাওয়ার নেই। আচ্ছা আপনি ধরুন তো। আমি আসবো আসবো আসবো। খুব পেয়েছি, আসছি। হ্যাঁ, আমারও জানিস তো, তখন থেকে মনে হচ্ছে কি একটা পেয়েছে, কি একটা পেয়েছে, বুঝতে পারছিলাম না। ওর কথা মনে পড়ে গেল, আমারও পেয়েছে, যাই করে আসি। পুরো আপদ একটা। আর আমি হ্যাঁ, ভাবছি আজ রিহার্সালের শেষে একবার তোমার বাড়িতে আসবো। সত্যি কথা বলতে কি, তোমাকে ছাড়া রিহার্সালটা ঠিক। আরে আমার কি ভালো লাগে এই নাটক, রিহার্সাল, বিশেষ করে তোমাদের ছেড়ে থাকতে। কিন্তু কি করা যাবে বলো, কোনো উপায় তো নেই। ঠিক আছে, এখন রাখছি। বাই বাই। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। আমিও তোমায়। সত্যি সত্যি বলছো? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ 3। আরে এই ছোট্ট কথাটা বলতে তোদের এত সময় লাগলো? না মানে ফার্স্ট টাইম তো, সেকেন্ড বার আর লেট হবে না। না না, হচ্ছে না, এতবার ট্রাই করলাম। হবে না মানে? হতেই হবে। নাও শুরু করো। পারবো। পারবে না মানে? আমাকে বিশ্বাস করো না? তোমাকে বিশ্বাস করি বলেই তো আই লাভ ইউ সোমু। আই লাভ ইউ টু। ছাড়ো, কি করছো কি? মানে? নিজেকে বেশি স্মার্ট ভাবো, তাই না? তুমি কি বলছো? আমি তো কিছুই। একটা কথা কান খুলে পরিষ্কার করে শুনে রাখো, তুমি তোমার সঙ্গে কখনো রিলেশন হতে পারে না, কোনোদিনও নয়। কেন? কেন হতে পারে না? আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমায় ভালোবাসি না। ভালোবাসা তুমি কি বোঝো? তাহলে গতকাল রাতে তোমার বাড়িতে যেটা বললে? নাটক, সিম্পলি নাটক করেছি ডার্লিং। নাটক? তার মানে? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তুমি এখান থেকে যাবে নাকি আমি বাইরের দরজাটা দেখিয়ে দেবো আর কোনোদিনও আসবে না? আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। গেট আউট ফ্রম হিয়ার। আসবে না? আসবে না মানে? তুমি কি বলতে চাইছো? এক কথা বারবার বলতে আমি অভ্যস্ত নই। ছি ছি ছি,
এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম। ছে, সে তোমরা আমাকে কাল সাপই বলো, হাহ, আর যাই বলো, আমি ওকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোমার করতেই হবে, আর ওকেই করতে হবে, এই আমার শেষ কথা। জোর করো না কিন্তু। 100 বার করবো। মানে? মানে এই, নিয়ে যাও ওকে, একটা ঘরে তালা বন্ধ করে আটকে রাখবে। যতক্ষণ না পর্যন্ত এই বিয়েতে রাজি হচ্ছে ততক্ষণ ওকে কেউ জল পর্যন্ত দেবে না। দিস ইজ মাই অর্ডার। 1 মিনিট। কে কে আপনি? সরো। তুমি তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। ও, তুই তাহলে জানোয়ার, মারো মারো, মেরে শেষ করে দাও। তবে শালা শালা নয়, এসিপি সঞ্জয় চৌধুরী, ক্রাইম ব্রাঞ্চ। আর যদি কোনোদিন দেখি ওকে ডিস্টার্ব করছিস, নো এফআই, নো অ্যারেস্ট, সোজা মায়ের ভোগে একেবারে চুপ। আই লাভ ইউ। I love you too. ফ্যান্টাস্টিক পারফরমেন্স বস, পুরো এক ঘর দারুণ, সিম্পলি সুপার, অডিয়েন্স পুরো কিলবে মারি। সত্যি আকাশ, ট্রিপটা কিন্তু বস হেভি হয়েছে। আচ্ছা আকাশ, আমি নিচে আন্টির কাছে গেলাম, কেমন? ওকে। হ্যাঁ, চলে এসছিস? 2 মিনিট দাঁড়া, আমরা আসছি। এরম কে? চল। কে রে? ওই প্রাণ না? আবার কে? আবার নিশ্চয়ই বাড়ি চিনতে পারছে না। সালা, এই পুরো ভামটাকে নিয়ে সিম্পলি পারছি না। দুঃখ পেলাম না, মনেও কিছু করলাম না, ইয়ার কি আমি জানি। চল 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 রিচা, আমরাও যাই। চল চল। আকাশ শোন না। হ্যাঁ বলছি, জিনিয়াকে কেমন দেখি? ভালো, বেশ ভালো, তবে 2-1টা জায়গায় আর একটু ইম্প্রোভাইজ করতে হবে। শোন না, বলছি আগামী 15-তে আমরা তো যাচ্ছি, তার আগে যদি ওকে ফ্যান্টাসি দিতিস না, খুব ভালো হতো। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। এনিওয়ে, তোমার টাইম হবে তো? নাও, কোথায় খাল কেটে কুমির ঠোকার কথা, তা না কুমির কিনা খালকে কুমিরের কাছে আহ্বান করছে। অদ্ভুত। তোমার এখনো কথাগুলো মনে আছে? আছে। খাল, কুমির, কেসটা কি? ওটা আমার আকাশের একদম সিক্রেট ব্যাপার। কি? এনিওয়ে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো, চল না। তোরা যা, আমি একটু পরে আসছি। চলো, সিক্রেট। চলো। আকাশ আর জিনিয়ার সিক্রেট কি হতে পারে? ইস, একটু খানির জন্য হলো না। ও গেম তোর দ্বারা হবে না, দে মোবাইলটা দে। কেন, আকাশদাকে ফোন করবি? হ্যাঁ করবো, তাতে তোর কি? দে। তবে আর কি, যাই। মানে? না থাকলেই তো আবার শুনে ফেলবো, আর শুনলেই তো পেকে যাব। যাই। দাঁড়া, তোর হচ্ছে। সত্যি কি পাকাই না পেকেছে। নাও, তৈরি হয়ে নাও। কেন রে? ওই সাহেব বলেছে আজই তোমরা আকাশ দানাবুর বাড়ি যাবে। সত্যি? আমাদের এই রিলেশনের কথা আকাশকে জানাবে?
হঠাৎই দমকা হাওয়ায় পেলাম তোমায় কাছে, তুমি স্বপ্ন তুমি সত্যি বাকি সব মিছে। হঠাৎই দমকা হাওয়ায় পেলাম তোমায় কাছে, তুমি স্বপ্ন তুমি সত্যি বাকি সব মিছে। সাগরে আজ উঠেছে খুশির ঢেউ, তোমার ছবি মনের ফ্রেমে, আকাশ I love you। ভালোবাসার আগুন জেলে পাগল আমায় করে দিলে, ছিলাম আছি থাকবো সাথে তোমার বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে। আকাশ, হ্যাঁ অলিভাকে ফোন করেছিলিস? না, গিয়ে সারপ্রাইজ দেবো, পুরো পুরো চমকে দেবো। তাড়াতাড়ি চ, আমাকে ডাক্তারের ঘরে নামিয়ে দিয়ে তুই চলে হ্যাঁ, যাস। চলো, চলো, চলো। চ চ চ। যা, তালা বন্ধ। এই দেখো, এই আমাদের না ফোন করে আসা উচিত ছিল। এখন তাহলে কি হবে? এই একবার ফোন করে দেখ তো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলো। আমরা তো তোমাদের বাড়িতে এসেছি। এ মা, আরে আমি তো তোমাদের বাড়িতে যাচ্ছি। আরে মাকে ডাক্তারখানা নামিয়ে, ঠিক আছে ঠিক আছে, ভাবলাম সারপ্রাইজ দেবো। ওকে, রাখছি। শোন না, তোরা বরং তোদের কলসটা করে আয়, পরে না হয় আরেকবার আসা যাবে। হ্যাঁ, তোরা কবে বেরোচ্ছিস? এই তো আগামীকাল। কিরে শুভ, আসতে তোদের কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আলাপ করে দি, প্রলয় দা। নমস্কার, প্রলয় চক্রবর্তী, আমাদের ক্লাবের সেক্রেটারি। ও আচ্ছা আচ্ছা। আসলে ওনার জন্য আমাদের এখানে আসা, আমার দাদার বন্ধু। এই তাই বুঝি। এই শোনো শোনো, নমস্কার, আমার নাম প্রাণনাথ গুচ্ছাইত। হ্যাঁ হ্যাঁ, আকাশ। বাহ, খুব ভালো। আমাদের নাটকের ডিরেক্টর। আমি সোমু। অলিভা। ছাড়ছে না কেন হাতটা? হ্যালো, হ্যাঁ হ্যালো দাদা, আমরা পৌঁছে গেছি। ও পৌঁছে গেছিস? ও রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, একেবারে স্মুথলি এসছি মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়ে নেবো। আচ্ছা, রাতে ফোন করবো। হ্যাঁ, এখন রাখছি, বাই। আকাশ, অলিভা কোথায়? কেন, ঘরে নেই? না। চলো দেখি কি হলো ব্যাপারটা, বুঝতে পারছি না। এক মিনিট শুনবে? আমায় বলছেন? হ্যাঁ, একটা জিনিস চাইবো, দেবে? মানে?
কিরে হঠাৎ ঘুম মেরে গেলি? না রে, ওই প্রলয় লোকটা প্রবলেম আছে। হ্যাঁ আমিও লক্ষ্য করেছি। ভুল হলো রে, শুধুমাত্র শুভর কথায় ভরসা করে এখানে চলে আসাটা। আকাশ ওইদিকে দেখ। সত্যি আমার ছাড়া আনন্দ হচ্ছে না। শোনা আমার, আমি তো ভাবতেই পারছি না যে সত্যি আমি ভাবতে পারছি না। জানোয়ার, কি করছো কি তোমরা? ছাড়ো ছাড়ো ওকে। দেখুন দেখুন আপনারা ভুল করছেন। একদম চুপ। আর অলিভার তুমিও। ছি, এই চল। দাঁড়াও, যাওয়ার আগে আসল ঘটনাটা জেনে যাও। তার আর দরকার নেই, যা দেখেছি যথেষ্ট। দরকার আছে। মানে? দেখো এটা। না, ও অলিভা নয়, ও পল্লবী। পল্লবী? হ্যাঁ, সেদিন ছিল রাখি, তার ঠিক কয়েকদিন আগে ওর বিয়ে হয়েছে। ওর পছন্দের বাজার করবো বলে বেরিয়েছি। দাদার জন্য যা সুন্দর একটা গিফট কিনেছি না, দাদা ভীষণ খুশি হবে। আরে না গো, 2 দিনের বেশি থাকবো না, প্রমিস। কি পাগল নাকি তুমি? রাস্তার মধ্যে তুমি না সত্যি। উফ। আচ্ছা বাবা, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। হয়েছে এবার? সরি, মানে কিভাবে যে ক্ষমা চাইবো, মানে না জেনে যে ভুল করেছি, পারলে ক্ষমা করে দেবেন। ঠিক আছে। সিম্পলি আনবিলিভেবল। জানো, আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। শুনেছিলাম পৃথিবীতে দুটো মানুষ হুবহু একই রকম দেখতে হয়, কিন্তু আসবো? এলাম কিন্তু। সত্যি দাদা, তুমি না ক্লাবের সেক্রেটারি, ক্লাবের ছাদে আসবে, তা পারমিশন নেবে? তাও কিনা আবার আমাদের থেকে। যা বলেছো। না মানে বলছিলাম, বলো বলো, কি বলবে? হ্যাঁ, আগামীকাল রাতে আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমাদের অনারে একটা ক্যাম্প ফায়ার অ্যারেঞ্জ করেছি। ওয়াও, সো নাইস। হ্যালো, কে? শশী? আমি ছাদে, তুই? ও লাইব্রেরিতে। আসছি আসছি। আচ্ছা দাদা। ওহ গ্রেট। চলো না আকাশকে গিয়ে খবরটা দিয়ে আসে। যেতে হবে না, চলে এসেছি। কোথায় ছিলে? কোথায় আবার? ন্যাচারালি বাথরুমে। সত্যি আকাশ, তুমি না? আবার? না মানে এনিওয়ে, একটা গুড নিউজ আছে। বলতে হবে না, শুনে ফেলেছি। দাদাটা না, ভাবলাম সারপ্রাইজ দেবো। বলছি সারপ্রাইজ না হয় আগামীকাল জন্য তোলা থাক। মানে সারপ্রাইজ কি আর আগে বলে দিলে সারপ্রাইজ থাকে? কি আকাশ? একদম বুদ্ধি আছে, তোমার মতো নয়। চলো চলো চলো। আমি তো ভাবতেই পাচ্ছি না মায়েরি। ক্যাম্প ফায়ার এতবার শুনেছি, এবার সাক্ষী থাকবো। আর মাত্র 24 ঘন্টা, আমার তো ভাবলেই রোমাঞ্চ হচ্ছে। শালা এত জায়গায় নাটক করেছি, কিন্তু এইরকম আতিথেয়তা কোথাও পাইনি বস। অ্যাবসলিউটলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি সুন্দর জায়গা। ও আজ সেটা খাওয়া দাওয়া হয়েছে না, কেমন সুন্দর পরিবেশ, তেমন অসাধারণ খাওয়া দাওয়া, প্রাণ একেবারে জুড়িয়ে গেছে। যাকে তো কি হবে জানি না। সত্যি দারুণ জায়গা বস, পুরো ফাটাফাটি জায়গা। রিয়েলি অসাম। আকাশ যে কি করছে? তো বাথরুমে।
তবেই হয়েছে মিনিমাম আধ ঘন্টা। তা তো লাগবেই, তা তো লাগবেই। কাল থেকে যা খাচ্ছি বেরোতে তো একটু টাইম লাগবেই। আমি তো 5 বার গেছি। কি শান্তি জানো। চুপ কর, নোংরা কোথাকার। চুপ কর, নোংরা কোথাকার। সবাই করছে, আমি বললেই দোষ। শালা এই পুরো ভামটাকে নিয়ে না। দুঃখ পেলাম না, কিছু মনেও করলাম না, জানি তুই আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি আকাশকে ডেকে নিয়ে আসছি। ওকে, এই চলো না ওদিকে ঘুরে আসি। চলো না, একটু এগিয়ে গিয়ে দেখি। এই আউ আরে এখানেই কোথাও বসবার না। রাইট, ঠিক বলেছিস। আমি ওখানে বসছি, যা তুই কি জলটা নিয়ে আয়। চল যা। দূর, কি হলো? দিদির ফোনটা তখন থেকে আউট অফ রিচ। এবার কি হবে? দাঁড়া, আকাশ দাকে একটা ফোন করি। হ্যালো। হ্যালো আকাশ দা। ও মিষ্টি, কেমন আছো? ভালো। আচ্ছা আকাশ দা, তোমার সামনে কোথাও দিদি আছে? দিদি না তো, নেই তো। কেন, কিছু বলতে হবে? দিদির ফোনটা না কিছুতেই পাচ্ছি না। তুমি দিদিকে একটা কথা বলে দিতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো কি বলতে হবে। দিদিকে বলবে আমি এবার পরীক্ষাতেও ফার্স্ট হয়েছি। তাই? কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওকে, রাখছি, বাই। কাকে ফোন করেছিস? আকাশ দাকে। সেটা আবার কে? তোর দিদির বয়ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা, তোর কোনো বয়ফ্রেন্ড নেই? মানে? তোর মতো তো আমি ক্লাস 7-এ উঠলেই বয়ফ্রেন্ড করে নেব। দাঁড়া, তোর মাকে বলবো। লাভ নেই। কি? আমার মা তো ক্লাস 7-এ উঠতে উঠতেই বাবার সাথে প্রেম করেছিল। মানে? তোর মানে ছাড় তো, এবার চল। চ। শুনছেন, বলছি কিছু ইয়াং ছেলে মেয়ে এখান থেকে গেছে কি, দেখেছেন? তুমি ফিরে এসেছ? আমি জানতাম তুমি আমার ছেড়ে থাকতেই পারবে না। আপনি 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 কি করছেন? আপনি তুমি আবার কলকাতা চলে যাবে না তো? হ্যাঁ, ও সবাই বলে তুমি নাকি আমার ভুলেই গেছো। বোকা, সবাই বোকা। আপনি আপনি ভুল করছেন। সবাই বলে আমি নাকি পাগল, হিংচে করে, সবাই হিংচে করে। শুনুন শুনুন, আপনি তখন শুনবো শুনবো বলেই তো। জানো, তুমি চলে যাবার পর ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি নাকি নষ্ট মেয়ে। তুমি বলো, আমি কোনো বাজে কাজ করতে পারি? বলো, বলো না। আপনি তো আমার মতো দেখতে কাউকে। এই শোনো, তুমি আপনি আপনি করছো কেন? আমি তোমার বউ না? জানো, মন্দির বিয়ের পর তুমি যে আমার হাতটা দিয়েছিলে না, সেটা আমি সব সময়। কি কোথায় গেল? যা, কেউ না ওটা চুরি করে নিয়ে নিয়েছে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে খবর দিয়ে আসছি না কিন্তু। আমি যাব আর এক্ষুনি আসবো। হ্যাঁ কেমন? থাকো, একটু থাকো, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি আমি। এইভাবে বেঁচে থেকে কি লাভ? আকাশ, হ্যাঁ তুমি এখানে? আর ওদিকে সবাই তোমায় খুঁজে হন্যে হচ্ছে। ও মানে চলো চলো চলো।
মিনিট ধরে বোর হচ্ছি। আরে বাবা, সবাইকে প্রচুর কাজে দিয়ে আসতে টাইম লাগবে না বলো? আচ্ছা বাবা, আচ্ছা, আর বলে এই কাজ হচ্ছে। আসলে আমি আর তোমাকে ছেড়ে থাকবো। আই লাভ ইউ। সেন্সর সেন্সর সেন্সর, সত্যি না সকলের সাথে এভাবে। ঠিক আছে, আমি প্রেম করছি, তোরা প্রেম চালিয়ে যা। হ্যাঁ মা, বলছি ওষুধও সময় মতো খাচ্ছ তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো। হ্যাঁ মা, তুমি সাবধানে থাকো। রাখছি, বাই। আকাশ, এ কি, তুমি কিছু বলবে? হ্যাঁ, মানে তোমার আর আমার সেই রোমান্টিক সিনটা তো সেভাবে রিহার্সাল হয়নি, তাই বলছিলাম আজ যদি একবার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আই লাভ ইউ। মানে এই ডায়লগটা না কিছুতেই আসছে না। তুমি যদি একবার বলে দাও কিভাবে বলবো। আই লাভ ইউ। আই লাভ ইউ। আর একবার বলবো, আই লাভ ইউ। হয়েছে। কিরে, তোরা আবার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ পড়েছি। তো তোর মনে হচ্ছে হিংসা হচ্ছে? তা তো একটু হবেই বস, ডিরেক্টর বলে কথা। লাভ নেই রে, কারণ আই লাভ ইউ ডায়লগটা বারবার আমি ওকে বলবো, কি তাই না? চল চল। কি তাহলে তোমরা কি বলছো? বাহ, আমাদের স্ক্রিপ্ট নিয়ে সিনেমা? সিরিয়াসলি অলিভার, ফ্যান্টাস্টিক। একদম। আচ্ছা শুনো, আমি ভাবছি এবার বাড়ি ফিরেই ড্যাডির সঙ্গে প্রডিউসার ব্যাপারে কথা বলবো। রিয়েলি? আকাশটা স্ক্রিপ্ট করেছে না, সিম্পলি সুপার। এই সিনেমা বস হিট করবেই। হিট দেখবি, সুপার ডুপার হিট করবে। কিন্তু একটা কথা, যতক্ষণ না পর্যন্ত সবকিছু ফাইনাল হচ্ছে, আকাশকে কিন্তু কেউ একটা কথাও বলবে না। প্রমিস? প্রমিস। কি বস, কি ব্যাপার? এনিথিং সিরিয়াস? না না, তোমাকে বলা যাবে না, এটা কিচ্ছু থাকে না। মানে? ওসব মানে টানে বুঝে কিছু লাভ নেই, চুপ করে দাও এখানে। কি রে, কোথায় ছিলি? এই কাছেই। হ্যাঁ, একেবারে কাছাকাছি। হাই। কি রে, কোথায় ছিলি? এই তো মানে ওই একটু। এই নিয়ে কতবার। সোমো, কি হচ্ছে কি? সারাক্ষণ তুমি ও আর ওর বাথরুম নিয়ে পড়ে থাক। জানো সেবার দীঘায় ও কি করেছিল? বাদ দাও না, কি সব বাজে কথা বলছো। যাই হোক, তোমরা দীঘায় কবে গেছিলে? এই তো গত নভেম্বরে। বিচে যে ফুটবল ম্যাচ হয়েছিল না, ফাটাফাটি। বিচে ফুটবল ম্যাচ? হ্যাঁ হ্যাঁ, শোনো তবে, আমরা ছেলেরা আর মেয়েরা দুটো টিমে ভাগ হয়ে
রিয়েলি? তারপর তারপর কি করলে? তারপর আবার কি, সমুদ্রে স্নান। ওফ, সমুদ্রে স্নান করেছিলেন না, ফুল এনজয়মেন্ট। দারুণ, তাও পাইনি বস। ও সে কি কাণ্ড। শোনো, তবে ম্যাক্সিমাম এনজয়মেন্টটা ওরা দুজনেই করেছিল। কেমন কেমন কেমন? সেদিন সমুদ্রে স্নানের সময় সত্যি আমার কিন্তু ভীষণ 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 হিংসে হচ্ছে। কি যে মিস করলাম না। ওকে, নো প্রবলেম। মিসেস কিচ্ছু করনি, পরের বার আবার খেলা হবে এবং আবার তোমরা 12 গোলে হারবে। কি 12 গোল? পাগল নাকি? 12 গোল তো, এই 12 গোল দিয়েছে। একদম বুঝে আরে 12 গোল। আচ্ছা চলো, ও বালাই, আরে বাবা। আমার হাতটা আমার হাতটা কোথায় গেল? এই তো হাতটা। এই তো আমার সে হাতটা। কিরে শশী, সব ঠিক আছে তো? ওই নিয়ে তুমি একদম চাপ নিও না প্রহ্লাদা, এবারের প্রোগ্রামটা যা হবে না ফাটাফাটি। আসলে আসলে এই প্রথম কলকাতা থেকে দল এসেছে, তাছাড়া এর সঙ্গে আমাদের ক্লাবের মান সম্মান জড়িয়ে, বুঝলি? সে তো নিশ্চয়ই, তবে এবারে যা প্রচার হচ্ছে না, মাঠে জায়গা হয় কিনা দেখো। বলছিস? তাই তো মনে হচ্ছে। গুড। আচ্ছা, আজকের প্রোগ্রামটা কেমন হলো? ওরা ওরা সবাই বেশ খুশি তো? जिलेले जिलेले आयो आयो जिलेले मस्ती में आयो आयो जिले। आज का कैंप फायर হলো না, পুরো সেক্সি জমে ক্ষীর। রিয়েলি সুপারব। একটা ফাটাফাটি এক্সপেরিয়েন্স হলো মায়েরি। রিয়েলি বস, এক কথায় সিম্পলি অনবদ্য। তুই আবার কোথায় ছিলি? বাথরুমে। আবার বাথরুমে? অ্যাটেনশন প্লিজ, একটা অ্যানাউন্সমেন্ট আছে, পুরো ব্রেকিং নিউজ। কিরে বলবো? আমি জানি না। ওমা, লজ্জা পাচ্ছ কেন? বলো না, কি হচ্ছে বলো। হয়নি, এবার হবে শুভ মহুয়ার শুভ বিবাহ। তাই? যা, আরেকটা বার দূরে গেল। রিয়েলি? কবে? না মানে এখনো ডেট ফিক্স হয়নি। কি রে শুনো, সেলিব্রেট হবে না? হতেই হবে, এতে আবার জিজ্ঞাসা করা কি আছে? খুব বাজে খবর। আরেকটা বার দূরে গেল।
বাবাকে নামটা বল। কি রে বল। বাবা জিনিয়া। আমি আকাশ, এসব ইয়ার্কি কিন্তু আমি একদম পছন্দ করি না। চিনিয়া আমাকে ভালোবাসে আর আমি চিনিয়াকে। তোকে ভালোবাসে? হ্যাঁ, কি গো কিছু বলতে পারছো না? হ্যাঁ হ্যাঁ আকাশ, আমি আর সৌম দুজনকে শুনলি তো, শুনলি তো? চলো জিনিয়া, এখানে এক মুহূর্ত না। চল চল, আমিও যাই। আকাশ, প্লিজ তুমি চলে যাও। আকাশ দেখো, সব ঠিক হয়ে যাবে। অলিভা প্লিজ, প্লিজ লিভ মি অ্যালোন। উড়ে যায় হৃদয় চিন্তায়, ধু করে পড়ে প্রিয় মন, ভেঙে যায় ছিঁড়ে যায় মাধুন, দু চোখেতে আশার শ্রাবণ। শুনে না বারণ, খোঁজে খোঁজে তারে স্মৃতি, নিভে গেল হাজার বাতি। হারালো জীবন সাথী, কোথার থেকে যে কি হয়ে গেল, খুব খারাপ লাগছে। এতে খারাপ লাগার কি আছে? সালা, কাল শো শেষ, সব সম্পর্ক শেষ। কি বলছো তুমি? যা বলেছি একদম ঠিক বলেছি। কিন্তু সোম, আবার কিন্তু কিসের? না মানে আকাশের যা মেন্টাল কন্ডিশন, কাল কি ও শো করতে সেটা পারবে? দেখার দরকার তোমার নেই। যাও, শুভে যাও। আকাশ, তুমি
প্লিজ। আই এম সরি আকাশ, আমি জানতাম না যে পারলে আমায় ক্ষমা করে দিও। আচ্ছা তুমি চলে যাও না প্লিজ। আচ্ছা আমরা কি সারা জীবন বন্ধু থাকতে পারি না? কি পারি না? এই দেখো আবার কাঁদে। আই এম সরি, আমায় ভুল বোঝো না প্লিজ। দেখো তুমি যাও, শুভ যদি দেখবে তাহলে। ও কিচ্ছু দেখবে না, আর ও এখন ওর ঘরে। কিন্তু চিনিয়া, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম না? ইউ জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আমাদের দুজনের মাঝখানে আসার চেষ্টা করলাম, এর ফল কিন্তু ভালো হবে না। শোনো। ও তুমি গেলে গেল মানে চিৎকার করো না, চিৎকার করলে সত্যিটা মিথ্যে হয়ে যায়। কি হচ্ছেটা কি? চুপ করো তোমরা। দাঁড়াও অলিভা, ওকে বলতে দাও। অলিভা ওকে চুপ করতে বলো। কেন কেন আমি চুপ করবো? আমি কি অন্যায় করেছি? অলিভাকে ঘরে যেতে বলো, নইলে কিন্তু আমি। না হলে কি? না হলে কি আমায় মারবে নাকি? হ্যাঁ তুমি। শোভ, শোভ প্লিজ তুমি ঘরে যাও। হ্যাঁ যাচ্ছি, ওকে বলো ভদ্রভাবে থাকতে। যাও, তোমরাও যে যার ঘরে যাও। ছি, ও এত নীচ। আগে জানলে ওর সঙ্গে। ছি জিনিয়া, দেখো সব ঠিক হয়ে যাবে। চল তুমি যাও, আমি পরে আসছি। ঠিক আছে, বেশি রাত করে আসছি। এটা আমার আর আকাশের একদম সিক্রেট ব্যাপার। কি? এনিওয়ে, হ্যাপি বার্থডে। আমি এর শেষ দেখি ছাড়বো। আচ্ছা ঠিক আছে, কোনো প্রহ্লাদা, ওকে প্রহ্লাদা। কিরে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ওই নাটকের দলে একজন খুন হয়েছে। খুন? খুন মানে? আরে কি যাতা বলছিস? যাতা না, সত্যি বলছি। তোরা ক্লাবের সবাইকে খবর দে, আমি দেখছি। আচ্ছা। কোথায় খুন হয়েছে? এই ওই তো উনি চলে এসছেন।
তার মানে আপনি বলতে চাইছেন যে গতকাল রাতে সৌম্যবাবুর সঙ্গে জিনিয়া দেবীর যে কথা কাটাকাটি হয়েছিল, মানে আই মিন বেশ ভালো রকম কথা কাটাকাটি হয়েছিল, তাই তো? হ্যাঁ মানে গতকাল রাতে। থামবেন না, বলে যান বলে যান। মানে আমাদের সবার সামনে ও জিনিয়াকে একরকম থ্রেটই করেছিল, বলেছিল। স্যার স্যার, হ্যাঁ, ডেড বডিটা পোস্টমর্টমে চলে গেছে আর ভিকটিমের কাছ থেকে এই বেলটা পাওয়া গেছে। কই দেখি দেখি। হুম হুম, দেখুন দেখি এই বেলটা কার? এই বেলটা তো হ্যাঁ এটা তো। না মানে ঠিক বুঝতে পারছি না। আপনি কাকে বাঁচাতে চাইছেন অলিভা দেবী? কি হয়েছে, কি হয়েছে ব্যানার্জি বাবু, কি হলো অলিভা? না মানে দেখুন দেখি প্রলয়বাবু কি কাণ্ড। খুন হয়েছে এটা সত্যি, সম্ভবত বেল দিয়ে খুন হয়েছে এটাও সত্যি, কিন্তু অলিভা দেবী জেনেও কিছু বলছেন না। বেলটার মালিক কে? তুই কি জানিস? জানলে বলে দে। আমি সত্যি জানি না। আপনি কিন্তু বাধ্য করছেন আপনাকে থানায় নিয়ে যেতে। একটা বোনকে হারিয়েছি, তোকে হারাতে চাই না বোন, জানলে তুই বলে দে। আসলে এই এই বেলটা তো সৌম্যর, কিন্তু কিন্তু ও কিছুতেই খুন করতে পারে না। শুনুন, কে কি পারে আর কে কি পারে না সেটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি শিখতে যাব না। ওই বেলটা কি আপনার? আমার, কিন্তু আমি থাক, বাকিটা থানায় গিয়ে বলবেন। এই হ্যান্ডকাপ লাগাও। বিশ্বাস করুন, আমি আমি খুন করিনি, আমি খুন করিনি। শুনুন, ধরা পড়ে গেলে সব দোষীরা এক কথাই বলে, বুঝলেন? লকআপে গিয়ে যখন দু চাকা পড়বে না, তখন সব বাপ বাপ বলে বেরিয়ে যাবে। এই লাগাও হ্যান্ডকাপ। ছি 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 ছি। এ কি, ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ও তো খুন করেনি। এই চুপ কর। তাই নাকি? তাহলে খুনটা করলো কে? ঢোল গোবিন্দ? আমি বলছি, খুন করেছে ওই আকাশ। আমি? হ্যাঁ কি কি বাজে কথা বলছে? প্রাণ চুপ। প্রাণ নয়, সিআইডি ইন্সপেক্টর সূর্য থাপা। স্পেশাল ব্রাঞ্চ। সরি স্যার, আমি ঠিক বুঝতে পারি। ইটস অলরাইট। ওকে স্যার। এ আবার সিআইডি? আমি স্যার মানে আমি আপনি সাইডে চল। আমি স্যার চল চল। আপনি কিন্তু কি ভেবেছিলিস কেউ বুঝতে পারবে না? কি ভেবেছিস? আমি ফোন করি স্যার, আমি ফোন করি স্যার, প্লিজ স্যার স্যার ব্যাপারটা বলুন স্যার। আমি একটা বাজে কথা বলবি না। স্যার ফোন করে এক্ষুনি লাগাবে ফোন। চাপকে শেষ করে দেবো। আমি ফোন করি। খুন তুই করেছিস, স্যার আমাকে বোঝানোর চেষ্টা করিস না। আপনি ভুল করছেন স্যার, আপনি ভুল করছেন। আমি কেন খুন করতে যাবো স্যার? প্লিজ স্যার, আমি খুন করিনি, আমি খুন করি। তুই খুন করেছিস? ইন্সপেক্টর। ইয়েস স্যার। অ্যারেস্টেড, অ্যারেস্টেড ইমিডিয়েট। এই চলুন চলুন। সরি আকাশ, এই নাটকটা করার জন্য আপনার কাছে আমি দুঃখিত। মানে? হ্যাঁ, কেননা উনি যেভাবে ফ্রিকুয়েন্টলি খুনগুলো করছিলেন, এই নাটকটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। নাটক? অলিভা খুনি? আপনার কথা আমি কিছুই ওয়েট এন্ড ওয়াচ, বুঝতে পারবেন। এই যে অলিভা ম্যাডাম, আপনি কি বলবেন খুনগুলো কেন করেছেন, নাকি এবারেও আমি বলবো? অলিভা খুনি? এ আপনি কি বলছেন? অলিভা? ও না না না, ও কেন খুন করবে? তোমার জন্য আকাশ,
শুধু তোমার জন্যে। আমার জন্য মানে? শুধু তোমারই জন্যে। তোমায় তোমায় যে আঘাত করেছে তাকে আমি, মনে আছে আকাশ, সেদিন তুমি আর আমি যখন বাইকে করে যাচ্ছিলাম। থামুন 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 থামুন। কি হলো? কি ব্যাপার? দেন চাঁদাটা ছাড়ুন। চাঁদা? কিসের চাঁদা ভাই? মা শীতলার পুজো, দিন দিন ছাড়ুন। তা বলে এভাবে রাস্তা আটকে? হ্যাঁ তো ঢিলে করুন। দেখো ভাই, দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। এই নাও, বিলটা দাও। বিল? হ্যাঁ। ও বিল নেই। চাঁদা নেবে অথচ বিল দেবে না? বিনুদা বিল চাইছে। আসি। কি হয়েছে দাদা? বিল চাইছে। কিসের বিল দাদা? ওসব বিল টিল হবে না। আরে এসব কি 50 টাকা ঠেকাচ্ছেন? মা শীতলার পুজো বলে কথা, 500 টাকা ছাড়ুন। দেখুন দাদা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। সালা পিছনে মেয়ে ছেলে নিয়ে হিরোগিরি দেখাচ্ছিস? এমন কেলান কেলাবো না। ভদ্রভাবে কথা বলুন। সালা এখানেই পুঁতে রেখে দেবো। দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি। এই নিন। বেঁচে গেলি সালা, ফট। তাড়াতাড়ি চলো এখান থেকে। কেবে সন্টু নাকি? কিছু পয়সা হবে? পয়সা? 50 হ্যাঁ, আর এই খুনের সূত্র ধরে আপনাদের গ্রুপের মেম্বার হওয়া অলিভা দেবী। এরপর আপনার টার্গেট তো লিজা। ও আমার আকাশের ছবি নিয়ে। এই দেখ। ওয়াও, বাট না, তোর সঙ্গে একদম মানাচ্ছে না। মানে? ইস, আমার সঙ্গে কেন যে আগে দেখা হলো না। কি বলছিস কি তুই? লাভ ইউ। কি করছিস? আরে মজা করছিলাম, বোকা মেয়ে। ওহো, ডিসিশন নিয়ে ফেললাম, ওকে বাঁচতে দেয়া যায় না। অতএব সেদিন রাতেই এরপর ওই পাগলিটা সে আমার আকাশকে এরপর জিনিয়া। কিন্তু জিনিয়া কেন?
ওকে কেন মারলে? জিনে তো আমায় ভালোবাসেনি, তবে কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে, আর আর ও বেঁচে থাকলে তুমি আমার হবে না। তাই তাই ঠিক করলাম ওকেও মারবো আর ভাসাবো সৌম্যকে। তাই তাই সৌম্যর বেল্টে ওকে সব শেষ আকাশ, সব শেষ। আর কেউ নেই যে তোমার আমার ভালোবাসার মাঝে আসতে পারে। আকাশ, তুমি আমায় ভালোবাসো তো? Don't touch me! Don't touch me! তোমাকে আমি বন্ধু হিসেবে ভালোবাসতাম, এই কথা ভাবতেই আমার I simply hate you! I simply hate you! তুমি আমায় ঘৃণা করো আকাশ। ইন্সপেক্টর, ভ্যানে তুলুন ইমিডিয়েট। ওকে স্যার, চলুন ম্যাডাম, চলুন। নিয়ে যান। চলে আসুন ম্যাডাম। ম্যাডাম, কি করছেন আপনি? আকাশ, আকাশ, বলো বলো আমায় ঘৃণা করো না। বলো বলো আকাশ, তুমি আমায় ভালোবাসো। বলো কি হলো, বলবে না? তোমাকে বাবার ভালোবাসা, তোমাকে তোমাকে আমি শুধু ঘৃণা করি, শুধু ঘৃণা।